মা কোটাকুটি করতে বসে গেছে, পেঁয়াজ আর আলু, আর চাও হয়ে গেছে। ছেলে স্কুল গেল না, বায়না করে নিরামিষ তরকারি করা হবে, চিতল মাছ আর পোনা মাছ দিয়ে একটা মাছ কষা করা হবে। এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ড গেছে ছেলের স্কুলে, এখন ছেলের জানি না কী রেজাল্ট করবে না করবে, দেখা যাক। যা হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমি আপাতত রান্নাবান্নাগুলো সেরে নিই, আজকে বাবা যাবে দোকানে। পেঁয়াজগুলোকে ভাজছে মা ইয়ে করবে, কষা করবে, আর কুমড়ো ভাজা হবে, আর এই সবজিটা তরকারি। কী কী দিয়েছ? পেঁয়াজ ভাজি, গোটা জিরে, তেজপাতা। এই যে একটা মশলা দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে মশলা? ধনে গুঁড়ো, জিরে, লঙ্কা, হলুদ, নুন আর মিষ্টি। এই যে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিতে হবে, তাহলেই হয়ে গেলে রান্না। এই যে হয়ে গেছে রান্না কমপ্লিট। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। কিরে, দুধটা দিয়েছি, খেয়ে নে। আর রেজাল্ট কেমন হলো? মোটামুটি তো হয়েছে, পাপা বললো 8, 9, 7 করে পেয়েছো, কিন্তু আরও রেজাল্ট ভালো করতে হবে। সেটা কি জানো? চলো, আমার এখনও চা খাওয়া হয়নি, চা খাই। সকাল থেকে উঠে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বাবা বেরোবে বলে আমি এইদিকে কিছু খেতেই পারিনি। চাও করতে পারে। বাবাকে পা টিপে দিচ্ছে, আর এমনি শুয়ে আছে। কিরে, পড়াশোনা হয়ে গেছে তোর? মুখ লাগাচ্ছিস কেন? হ্যাঁ, লজ্জা লাগছে? যা 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 পড়তে বস। পায়েস করার জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছে, আজকে পায়েস করা হবে। অনেকদিন খাওয়া হয় না। হ্যাঁ, চাল কত? 2.5 মুঠো? বলে 2 মুঠ নে না, 2 মুঠ আর একটুখানি চাল, মানে 2 লিটার দুধে 2 মুঠ আর একটুখানি, মানে 2.5 মুঠোই তো হচ্ছে। না, 2.5 মুঠ হবে না, 2.5 থেকেও কম, তাহলে চাল ফেনা ভাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। 1 মুঠ, 1 মুঠ নিয়েছে। কতটা মুঠ? 2 মুঠ, 2.5 মুঠ, মানে একটু কম আছে। হ্যাঁ একটুখানি, তাহলে আমার ছেলে দেখুন এই বাবা পড়ে যাবে, বাবা রে কি কাজ করছে। আর এখানে দুধ হচ্ছে, বাবাকে ছাড়তে যাচ্ছে আমার হাজব্যান্ড স্কুটিতে করে, বাবার শরীরটা ভালো না তাই। আর এদিকে দুধটা ভালো করে জাল দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে দেওয়া হবে চাল। চালটা একটু সেদ্ধ হবে, তারপরে দেওয়া হবে হচ্ছে নকুলদানা। নকুলদানা দিয়ে করবো, কারণ অনেক নকুলদানা ঠাকুরের জমা গেছে, তো নকুলদানা দিয়েই করবো। চল আগে করি। দুধের মধ্যে একটু ঘি দেওয়া হয়েছে অল্প করে, হ্যাঁ, তারপরে এর মধ্যে চাল দেওয়া হবে। এই যে আমার মাতৃদেবীর হয়ে গেছে স্নান, এবার মাতৃদেবী ধরেছে, এবার বাকিটা মা করছেন। ও মাতৃদেবী, গরমে কেমন আছেন বলুন? মাতৃদেবী গরম সহ্য করতে পারে না, আর আমার পিতাশ্রীও চলে গেছেন দোকানে গরমে হাঁপাতে হাঁপাতে। মিষ্টি দেওয়া হয়ে গেছে, এবার কাজু বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে ফেলা হবে। দেরি আছে, জানি, এই মাত্র দেওয়া হয়েছে যেহেতু, একটু তো সময় লাগবে ফুটতে। খাবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে কুমড়ো ভাজা, ভাত, যদিও আগে বলেছি, দেখানো হয়নি। আর এইদিকে কালকের ওই মোচার ঘন্টটা সবাই খেয়েছে, একটু রয়েছে, ছেলেকে খাইয়ে দিলাম ভাত। আর এখানে আছে এই যে চিতল মাছ আছে, আর আমার পোনা মাছ, চিতল মাছের কষা করেছে, খুব সুন্দর হয়েছে। আমার ছেলেকে খাওয়ালাম, আমি একটু খেয়ে দেখলাম, এত ভালো হয়েছে কি বলবো। আমার মুখের ওটা জ্বালাটা আছে বলে খেতে পাচ্ছি না শান্তি মতো, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে রাত্রিরের নিরামিষ একটা তরকারি, আর আজকের এই যে পায়েস দেখতে হয়েছে এইরকম। বলুন কেমন দেখতে হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। খেতে অসাধারণ হয়েছে, কারণ কি আমার মা একটু চাকিয়েছে, তার মধ্যে উপরে কেশর দিয়েছে। এর মধ্যে আমার মা বলছিল একটু রসগোল্লা ফেলে দিলে রসমালাই হয়ে যেত। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। চলো তাহলে আমি এবার স্নান করে আসি, ছেলের আন্টি ঢুকবে, আমি পরে আসছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দেরি করে আসলাম সামনে, এখন বাজে 2:25। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। মা তো আজকে পায়েসও করেছে, পায়েসও খেলাম। পায়েসটা এত সুন্দর মা করেছে কি বলবো, মায়ের পায়েসের মানে তুলনা হয় না। তো যাই হোক,
তো অবশ্য মায়ের হাতের রান্না সবারই হয়তো ভালো লাগে, মায়ের হাতের রান্নার জাদুই হয়তো সব মায়ের হাতের রান্নার জাদুই হয়তো এতটাই ভালো যে সবার ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না খুব ভালোই হয়েছে, খুব ভালো খেয়েছি। তার মধ্যে রয়েছে ওই মাছের যে কষাটা করেছে মা, চিতল মাছের কষাটাই মেন, যে আমার জন্য একটা পোনা মাছ দিয়েছে, যেহেতু আমি চিতল মাছ খাই না সেই কারণে। খেতে এত ভালো হয়েছে, আমিও কষা করি কিন্তু মা এত কম মশলা দিয়ে করেও এত সুন্দর রান্না হয়েছে কি বলবো। আদা রসুনও কম দিয়েছে, পেঁয়াজও কম দিয়েছে, এমনকি মশলাও কম দিয়েছে, তাতে জানি এত মানে সুস্বাদু হয়েছে কি বলবো। আর ছেলে তো আন্টির কাছে পড়া হয়ে গেছে, বিকেলবেলা আবার আন্টি আছে, ওই ঘরে এখন একটু শুতে গেছে। এত গরম না, মানে গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, তরতর করে ঘেমে যাচ্ছি। রান্নাবান্না করবো কি, মাটাও একটু হেল্প করছে বলে, তাই মারা তো বলছে চলে যাবে, আমি আটকে রেখেছি মাকে। কারণ কি মারা বাড়িতে গিয়ে ওই একাই থাকে, সেই জন্য আমি বললাম তোমরা থাকো, একটু থাকলে ভালো লাগবে, রোববার না হয় চলে যাবে। বলছে কালকেই চলে যাবে, আর আমি না, তুমি রোববার দিন যেও। এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলের রেজাল্ট করেছে, খুব একটা ভালোও করেনি, খুব একটা খারাপও করেনি, মোটামুটি করেছে। আরও এক্সপেক্ট ছিল আরও বেশি, কিন্তু এক্সপেক্টটা অতটা কিছু করতে পারিনি ফার্স্ট টাইম, তার জন্য আমি আর কিছু বলিনি। সেকেন্ড টাইমের জন্য তৈরি করাচ্ছি, যে পড়াচ্ছে যারা পড়াচ্ছেন তারা তো প্রথম থেকেই ধরেনি, কিছুটা পর থেকে ধরেছে। আর একজন তো পড়াতো, যে বিকেলে পড়ায়, যে আসবে বিকেলে, সে তো অনেক বছর ধরে পড়াচ্ছে, কিন্তু যারা স্যার আর আরেকটা ম্যাডাম যে আছে সে মাঝখান থেকে পড়াচ্ছে, কয়েক মাস পর থেকে। তো তার জন্য এই ফার্স্ট টাইমটা আমি কিছু বলিনি। তো সেকেন্ড টাইমটা দেখি কি হয় না হয়। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, গিয়ে শুই, এত গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। আমি এবার পরে বিকেলে আসছি। মাসি একটু সবজি কেটে দিচ্ছে আমাদের, আর আমার মা এখানে বসে বসে বলছে যে কতটা কি কাটতে হবে না কাটতে হবে। মা তো বুঝতে পারে না পায়ের জন্য, আর আমি তো বটি দিয়ে কাটতে পারি না। মেয়ের শরীর ভালো আছে মাসি? হ্যাঁ, কি হয়েছে? একটু পেটের প্রবলেম গ্যাস হ্যাঁ, 3 মাস ডাক্তার ওষুধ দিয়েছে, কি হয় গ্যাসের কি? পেটকে ব্যথা করে, 3 মাসের ওষুধ দিয়েছে। কি করছে এখানে? গান শুনছি, লোক দেখছি। যাবে না, শোবে না? সব চলো, গরমে একদম ভেপসে যাবে এখানে, যা গরম। কেমন খেলে বলো আজকে রাত্রিরে? ভালো ঠিক। কি খেলে আজকে চাউমিন খেলাম, চিলি চিকেন খেলাম, ভালো লেগেছে চাউমিন? রুটি খেয়েছি, পায়েস খেয়েছি। তুমি কি এত খেতে পারো? হ্যাঁ, কতটুকু খেয়েছো সবাইকে দেখালে ভালো হতো তাহলে। যাই হোক, একটু হলেও তো খেয়েছি। এই দেখেন ঠাকুর পেতেছি, দেবো না? হ্যাঁ ঠাকুর পেতেছি। হ্যাঁ হ্যাঁ। এই কি বলছিস, শুনতে পাচ্ছিস না? ওঠ, চ, কালকে স্কুল আছে, চ চ চ, ওঠ ওঠ ওঠ। তুই ধর, ওটি চলে আসবে। ধরছি কি, ওকে বলেও পারি না। সকালে দেখবি আরামসে উঠে পড়বে। উঠতে চাইলো আজকে? আরে আজকে তুইও গা করিস, বাজে কথা না না, আমি অনেকবার ডেকেছি, মা পাশে ছিল, জিজ্ঞেস করো কতবার ডেকে তুলেছি আমি। ও উঠতেই চাইলো না, এত বদমাস। গেল না তো গেলই না। আমি গেছি আজকে, গেছিস তুই? মিথ্যেবাদী। হাফ ছুটি হয়েছে। ও, তোর রোজই হাফ ছুটি হয়। চলো উঠে পড়। কিছু দেয় না। রাত্রিরের খাওয়া দাওয়া তো আজকে সন্ধেবেলাতেই হয়ে গেছে, আমি আর কিছু খাইনি। সেই চাউমিন আনানো হয়েছিল, আর ফ্রাইড রাইস, 2টো চাউমিন আর একটা ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন আনানো হয়েছিল, সেটাই সবাই ভাগ করে খেয়েছি। রাত্রিবেলা রুটি বলতে গেলে আমার মা 2টো রুটি খেয়েছে, আমার ভাই 2টো রুটি খেয়েছে, আর কেউ রুটি খায়নি, সব ধরা পুরো। কালকে আর কোনো রুটি ফুটি অল্প কিছু করাতে হবে, আর কিছু করাতে হবে বলে মনে হয় না। রান্নাবান্না সব থেকেই গেছে বলতে গেলে। রাত্রিরের তরকারিটা কালকে সকালে খেয়ে নেবো, আর আমাদের কালকে কাজলি মাছ আছে, কাজলি মাছটা করবো। আর রাত্রিরের জন্য একটা মা অরড়ের ডাল করবেন নতুনভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার যে ঠোঁটের জন্য আর উপরে যেটা হয়েছিল, যেটা ঘায়ের মতো, সেটার জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাচ্ছি। আপাতত এখন ভালো আছি, ওষুধ খাচ্ছি, এখনও খেতে হবে অনেক দিন। তো দেখি কেমন থাকে, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো কেমন আছে। আবার কালকে দেখা।